মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে ভোরের দিকে ইরান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা IRIB জানিয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয় এবং এগুলোর গায়ে আপনার নির্দেশের ধরনের বার্তা লেখা ছিল বলে দাবি করা হয়েছে। ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরান যখন গভীর শোকে নিমজ্জিত, ঠিক সেই মুহূর্তেই পাল্টা আঘাত কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেল আবিব থেকে শুরু করে কাতারের মার্কিন ঘাঁটি পর্যন্ত এই হামলার শিকার এলাকা। সাইরেনের তীব্র শব্দ ভেদ করে মিসাইলগুলো যখন লক্ষ্যভেদ করছে, তখন বিশ্বের নজর ইরানের নতুন এই নেতার দিকে। অনেকেই ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান হয়তো ভেঙে পড়বে, শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে তারা সময়ক্ষেপণ করবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। নেতার বিদায়ের মাত্র 9 দিনের মাথায় ইরান তাদের নতুন সংবিধান ও নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। পশ্চিমাদের যৌথ হামলায় তিনি শহীদ হলেও ইরান এই শোককে ঘুরিয়ে দিয়েছে নতুন শক্তিতে। অ্যাসেম্বলিং অব এক্সপার্টসের সদস্যরা দায়িত্ব পালনের মাত্র 9 দিনের মধ্যে মোস্তফা খামেনিকে দেশের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেন। এটি কোনো সাধারণ নির্বাচন ছিল না, বরং এটি ছিল যুদ্ধের ঘোষণা। যখন বিশ্ব ভাবছিল ইরান নেতৃত্বশূন্য, ঠিক তখনই মোস্তফা খামেনি ক্ষমতা গ্রহণ করে বিশ্বকে চমকে দিয়েছেন। মোস্তফা খামেনি এই নামটি ইরানের রাজনীতিতে বেশ কয়েক বছর ধরে আলোচিত ছিল। প্রয়াত নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা এখন 56 বছরের যৌবনে পা রেখেছেন। তার বাবা প্রায় 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে শাসন করেছেন। সেই উত্তরাধিকার এখন তার কাঁধে, কিন্তু এই উত্তরাধিকার রক্তের স্রোতে ভেসে এসেছে। ওই সময় তিনি শুধু বাবাকে হারাননি, হারিয়েছেন তার মাকেও, এমনকি তার স্ত্রী ও এক বোনকেও ওই আক্রমণে নিহত হয়েছেন। নিজের পরিবারের এই বিশাল ক্ষতি সত্ত্বেও তিনি যে শান্ত ও দৃঢ় মনে ক্ষমতা গ্রহণ করেছেন, তা ইরানের শত্রুদের জন্য বড় সতর্কবার্তা। হামলার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ভাগ্য বা কৌশল যাই হোক না কেন, তিনি বেঁচে গিয়েছিলেন। আর সেই বেঁচে যাওয়ার পর থেকেই তিনি মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তার নেতৃত্ব গ্রহণের পর প্রথম কাজটি ছিল ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাত হানা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নতুন নেতার প্রতি তাদের আনুগত্যের কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে তারা নতুন নেতার প্রতিটি নির্দেশ মাথা পেতে মানবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। সোমবার ভোরে ইরানের আকাশ থেকে বেরিয়ে আসা মিসাইলগুলো শুধু ইসরায়েলের দিকে যায়নি, সেগুলো উড়ে গেছে কাতার আর কুয়েতের দিকেও। কাতারের মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে থাকা মার্কিন সৈন্যরা হয়তো ভাবেননি যে ইরান এত দ্রুত এবং এত শক্তিতে পাল্টা আঘাত হানবে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের সামরিক বাহিনী ড্রোন ও মিসাইলের হুমকি প্রতিহত করার চেষ্টা করছে। আকাশে দেখা দিয়েছে আতঙ্কের ছায়া। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে তাদের আকাশসীমায় 3টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন প্রবেশ করেছিল, যা তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে ইরান একা নয়, গোটা অঞ্চল জুড়ে পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করেছে। এই হামলার পেছনের কাহিনীটা আরও গভীর। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন এক কিংবদন্তি। তিনি ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পর্যন্ত দীর্ঘ সময় শাসন করেছেন। তার শাসনামলে ইরান অনেক সংকট পার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন। তার শাহাদত ইরানের জন্য এক বিশাল আঘাত, কিন্তু সেই আঘাত তারা কৌশলে কাজে লাগিয়েছে। নেতা মারা গেলে দল ভেঙে যায়, এই ধারণা ইরান মুছে দিয়েছে। তারা দেখিয়েছে যে ব্যক্তি মারা যেতে পারেন, কিন্তু আদর্শ বা রাষ্ট্র ভেঙে যায় না। মোস্তফা খামেনির জন্য এই নেতৃত্ব কোনো সহজ উত্তরাধিকার ছিল না। তাকে নিয়ে বিতর্ক ছিল দীর্ঘদিন। অনেকেই বলেন তিনি বাবার মতো রাজনৈতিক দক্ষতা রাখেন কিনা, কিন্তু দেশের সামরিক বাহিনী ও ধর্মীয় প্রতিষ্ঠান তাকে মেনে নিয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইরান চায় একটি ধারাবাহিকতা। তারা চায় খামেনি পরিবারের নেতৃত্বেই দেশ এগিয়ে যাক। আর এই নেতৃত্ব পরিবর্তনে ইরানের শত্রুদের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিসাইলগুলোর গায়ে লেখা আপনার নির্দেশে, এই শব্দগুলো মোস্তফা খামেনির উদ্দেশ্যে লেখা। এটি ইরানের অভ্যন্তরীণ বার্তা। সেনাবাহিনী ও জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে যে নতুন নেতা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। তার এক ইশারায় মিসাইল ছুটে যাবে, ড্রোন উড়ে যাবে। এই দৃঢ়তা ইরানের বর্তমান মনোভাবকে প্রকাশ করে। তারা আর পিছু হটতে চাইছে না। পশ্চিমাদের চাপানো যুদ্ধে তারা নিজেদের হাল শক্ত হাতে ধরেছে। ইরানের এই সামরিক অভিযান কৌশলগতভাবেও অনেক গুরুত্বপূর্ণ। ইসরায়েলের ওপর সরাসরি হামলা চালানোর পাশাপাশি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনীর সক্ষমতার পরিচয়ে তারা বোঝাতে চেয়েছে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের নাগাল আছে। কাতার ও সৌদি আরবের আকাশে ড্রোন ও মিসাইল দেখা দেওয়ার অর্থ হলো ভবিষ্যতে যদি কোনো বড় সংঘাতের আকার ধারণ করে, তবে এই অঞ্চলের কোনো দেশে নিরাপদ থাকবে না। এটি এক ধরনের ভয় দেখানোর কৌশলও বটে। অপরদিকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তারা হয়তো ভেবেছিল আলী খামেনিকে সরিয়ে দিলে ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু মোস্তফা খামেনির অধীনে ইরান আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। একজন শোকার্ত পুত্র যিনি একই সাথে একটি শক্তিশালী রাষ্ট্রের হাল ধরেছেন, তার পক্ষে আবেগ ও কৌশল দুটোই কাজে লাগানো স্বাভাবিক। তিনি তার বাবার রক্তের ঋণ তুলে নিতে
পেতে চান না, বরং সেই রক্তকে শক্তিতে রূপান্তর করতে চান। বিশ্লেষকরা মনে করছেন আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মাটিতে আরও রক্তপাত হতে পারে। ইরান তাদের অপেক্ষমান শক্তি ফিরিয়ে আনতে চাইছে। তারা দেখাতে চাইছে যে নেতৃত্ব পরিবর্তন মানে দুর্বলতা নয়। আইআরজিসি জানিয়ে দিয়েছে যে এটি শুধু শুরু। তারা নতুন নেতার নির্দেশে আরও বড় অভিযানের ইঙ্গিত দিয়েছে। কূটনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নতুন উত্তেজনা। কুয়েত ও সৌদি আরব ইরানের এই আগ্রাসে মনোভাবে উদ্বিগ্ন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোট বাঁধলেও ইরানের সাথে ভৌগোলিক অবস্থানের কারণে তারা ঝুঁকিতে আছে। একটু ভুল হলে গোটা অঞ্চলে এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। তিনি জানান তার বাবার মৃত্যুর পর ইরানের জনগণ ঐক্যবদ্ধ। এই ঐক্যকে কাজে লাগিয়ে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছেন। এই সংঘাতের মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান আর নেই, কিন্তু তার ছেলের নেতৃত্বে ইরান আরও শক্ত হয়ে উঠেছে। মিসাইলে ধোয়ার মধ্য দিয়ে যে বার্তাটি গেছে তা হলো বংশ পরম্পরা ও আদর্শের লড়াই এখনও শেষ হয়নি, বরং এটি নতুন করে শুরু হয়েছে। একজন পিতার শাহাদত আর একজন পুত্রের নেতৃত্ব, এই দুইয়ের মিলিত রূপ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু।